সূর্যের সাম্রাজ্যের শেষ সীমানা আমাদের নিরাপদ। আপনি কি কখনো ভেবেছেন সূর্যের শক্তি ঠিক কোথায় গিয়ে থেমে যায়? আমাদের সৌরজগৎকে সূর্য যতই শক্তি ছড়িয়ে নিরাপদ স্থানে রাখুক না কেন, একসময় তার সেই শক্তির দাপট নিঃশব্দে ফিকে হয়ে যায়। মহাশূন্যের গভীরে অন্ধকারের ভাঁজে লুকিয়ে আছে এক রহস্যময় সীমানা, হেলিওপজ। এখানেই শেষ হয় সূর্যের প্রভাব বলয়, আর শুরু হয় অন্তঃনক্ষত্রিক পরমাণুর বুনো সমুদ্র। এই জায়গাটিকে বিজ্ঞানীরা বলেন সূর্যের রাজ্যের শেষ নিঃশ্বাস। এটি এমন একটি সীমা যেখানে সূর্যের বয়ে যাওয়া সোলার উইন্ড আর অন্তঃনক্ষত্রিক প্লাজমার সংঘর্ষ ঘটে এবং এক দেওয়ালে জন্ম দেয়, যেন মহাবিশ্বের গভীরে দাঁড়িয়ে থাকা এক কল্পলোকের গেটওয়ে। হেলিওপজকে খুঁজে পাওয়া যাওয়া সহজ কাজ নয়, কারণ এটি আমরা চোখে দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, এমনকি দুর্বীক্ষণেও ধরা দেয় না। একে খুঁজে বের করেছে দুই ছোট্ট যন্ত্র, ভয়েজার 1 এবং ভয়েজার 2। পৃথিবী ছেড়ে যাত্রা করেছিল 1977 সালে। তারা দুই ভাইয়ের মতো আলাদা পথ ধরে এগিয়ে গিয়েছিল, আর তাদের দুজনকেই অপেক্ষা করতে হয়েছিল 40 বছরেরও বেশি। 2012 সালে ভয়েজার 1 প্রথম হেলিওপজ অতিক্রম করে, আর 2018 সালে ভয়েজার 2। যখন তারা সেই সীমা ছাড়িয়ে গেল, তখন তাদের সেন্সর দেখালো সূর্যের কণিকা হঠাৎ কমে গেছে, আর অন্তঃনক্ষত্রিক কণিকার চাপ অসীমভাবে বেড়ে গেছে, যেন তারা সূর্যের আলো ছেড়ে এক অচেনা রাজ্যে প্রবেশ করেছে। এ ছিল মানব জাতির প্রথম পা রাখা সৌরজগতের বাইরে। হেলিওপজের অবস্থান স্থির নয়। সূর্য যখন রাগান্বিত হয়, বেশি সোলার উইন্ড ছাড়ে, তখন এই সীমা ফুলে ওঠে। আবার সূর্য শান্ত হলে সরে আসে। কখনো এটি সূর্য থেকে 116 ডিগ্রি, কখনো 18 ডিগ্রি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থান করে, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় 16 ডিগ্রি গুণ। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা ধারণা করেন সূর্য গ্যালাক্সির মতো ছুটে চলার কারণে হেলিওপজ পুরোপুরি গোল নয় এবং একদিকে চাপা, একটি উল্কাপিণ্ডের মাথার মতো আকৃতি। তার মানে আমাদের সূর্য ছুটছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতর দিয়ে, আর হেলিওপজ তার সাথে সাথে গ্যালাক্সির বাতাসের বিপরীতে সুরক্ষার ঢাল তৈরি করে এগিয়ে চলেছে। হেলিওপজের ওপারে কি আছে? আছে অন্তঃনক্ষত্রিক মাধ্যম, মহাবিশ্বের সেই অন্ধকার অঞ্চল যেখানে ছড়িয়ে আছে মৃত নক্ষত্রের ছাই, প্রোটন, ইলেকট্রন, পরমাণুর ভগ্নাংশ, আর গ্যালাক্সির আকুল নিঃশ্বাস। মনে হতে পারে এই ফাঁকা অঞ্চল, কিন্তু বাস্তবে এখানেই জন্ম নেয় নতুন নক্ষত্রের বীজ। ভয়েজাররা যখন সেখানে প্রবেশ করেছে, তারা শুনেছে মহাজাগতিক বৈদ্যুতিক তরঙ্গের গুঞ্জন, যেন গ্যালাক্সির কেন্দ্র থেকে আসা নীরব রেডিও সংকেত। এই শব্দগুলো আমাদের বলে দেয় আমরা আসলেই আন্তঃনক্ষত্রিক সাগরে প্রবেশ করেছি। সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো, এই সীমা অতিক্রম করার পর ভয়েজারদের সামনে আর কোনো সূর্যের পথনির্দেশ নেই। তারা এখন মুক্ত ভাসমান ভ্রমণকারী, গন্তব্যহীন, উদ্দেশ্যহীন, অথচ মানব জাতির ইতিহাসে চিরকাল স্থায়ী। আগামী বহু সহস্রাব্দ ধরে তারা গ্যালাক্সির পথে ভেসে বেড়াবে। হয়তো একদিন কোনো ভিন গ্রহের সভ্যতা তার গায়ে লেখা স্বর্ণের ডিস্কটি খুলে দেখাবে, যেখানে মানুষের ভাষা, পৃথিবীর শব্দ, নবজাতকের কান্না, তিমির ডাক আর বাঁধের সঙ্গীত লুকিয়ে আছে। সেই ডিস্কই বলে দেবে একসময় সূর্য নামের একটি তারার চারপাশে এক অদ্ভুত প্রাণী ছিল, যারা তার সীমানা ভেদ করে মহাবিশ্বের দিকে হাত বাড়িয়েছিল। হেলিওপজকে তাই বিজ্ঞানীরা শুধু একটি সীমা বলেন না, এটি আমাদের অস্তিত্ববোধের একটা দরজা, যেখানে দাঁড়িয়ে আমরা বুঝি আমাদের সৌরজগৎ গ্যালাক্সির মধ্যে একটি ক্ষুদ্র দ্বীপ মাত্র। এর বাইরে আছে কোটি কোটি সূর্যের গোলকধাঁধা, অগণিত গ্রহ, ধুলো, গ্যাস আর জন্ম মৃত্যুর মহাজাগতিক প্রবাহ। হেলিওপজ সেই নীরব রেখা যেখান থেকে শুরু হয় মহাবিশ্বের বিশাল উত্তাল সাগর, আর সেই সাগরের গর্ভে লুকিয়ে আছে অজানা রহস্য, যেগুলো আমরা হয়তো একদিন সত্যিই আবিষ্কার করতে পারবো।